আমি যখন ইসলাম ও মুসলিম উম্মাহ নিয়ে কথা বলি তখন অনেকেই প্রশ্ন করেন, তুমি ইসলাম নিয়ে কথা বলার কে? ভাই, আমি আল্লামা সাহেব না, মাওলানা সাহেব না, আমি খুবই নগণ্য সাধারণ গুনাহগার মানুষ। আমাদের আল্লামা সাহেবরা যদি তৌহিদের কথা বলতেন, দিন প্রতিষ্ঠার কথা বলতেন, কোরআনের বিধান মানার কথা বলতেন, মুসলমানদের মুক্তির উপায় তুলে ধরতেন, তাইলে আমার মতো সাধারণ মানুষের ইসলাম নিয়ে কথা বলার কোনো দরকারই হইতো না। বরং উনাদের নির্দেশে আমার মতো হাজার হাজার মুসলিম তরুণ জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতো। কিন্তু যখন উনারা দিন প্রতিষ্ঠার চিন্তা বাদ দিয়ে দিন নিয়ে তর্ক বাহাস আরম্ভ করছেন, যখন উনারা কোরআনের শাসন প্রতিষ্ঠার চিন্তা বাদ দিয়ে কোরআনের আয়াত বিক্রি করে খাওয়া আরম্ভ করছেন, যখন উনারা মুসলমানদের ঐক্যবদ্ধ করার চিন্তা বাদ দিয়ে অনৈক্য করাকে জায়েজ কইরা দিতেছেন, তখন আমার মতো সাধারণ মানুষেরা ইসলাম নিয়ে কথা বলতে বাধ্য হইতেছে। আপনি কয়জনের মুখ বন্ধ করবেন? 1400 বছর আগে আবু জাহেলও বিশাল বড় আল্লামা ছিল। যখন আবু জাহেলের মতো পণ্ডিত ইসলামের বিরোধিতা শুরু করলো, তখন আল্লাহ কৃতদাস বেলালকে দিয়ে সত্যের ঘোষণা দেওয়ালেন। আল্লাহর পরিকল্পনা কিন্তু মারাত্মক। আমার মুখ থেকে ইসলামের কথা শুনতে যদি আপনাদের ইগোতে বাঁধে, তাহলে আল্লামা সাহেবদেরকে বলেন 22 মাসের কিচ্ছা কাহিনী বাদ দিয়া দিন প্রতিষ্ঠার কথা বলতে। দেখেন তারা সাহস করে কিনা।